সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। আপনারা এখানে দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয়ী হয়েছে। একটা জিনিসও একটা মানুষ এটা বাজেটের দিকে দেখে। আপনি 1000 টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চাল কেনা। তিনি আরো বলেন, বৈঠকে বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে, পাশাপাশি এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনারও অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে এটা সারের যেটা আমরা ইনশিওর করতে চাই, বিভিন্ন ধরনের সারে যে আমরা অনুমোদন করেছি। তারপরে আপনার এলএনজি যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, ওটার জন্য করছি পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা আনবে। তৃতীয়ত আমরা যে মসুর ডাল যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার সেটা করেছি। আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল, সয়াবিন অয়েল, পাম অয়েল, এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি। অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের অনুমোদন দেয়া হয়েছে। তবে জানুয়ারির মধ্যে সব পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে নাও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করেন তিনি। পাঠ্য বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করব, চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।